ম্যাক্সওয়েল এই গিজারটি আমরা আজকে রিপেয়ার করবো একেবারে A to Z শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো এটা কি সমস্যা ছিল, কিভাবে রিপেয়ার করলাম একেবারে বিস্তারিত। তো এটা দেখুন, এটা হলো ম্যাক্সওয়েল কোম্পানির একটা 20 লিটারের 1500 ওয়াটের 220 ভোল্টের একটা হিটার গিজার। তো এটা কি সমস্যা, এমনিতে লাইন আসে কিন্তু এটা চলে না, তো কেন চলে না এবং এটার ভিতরে কি কি আছে একেবারে সবকিছু বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ, এমন কিছু বাকি রাখবো না। তো এখানে দেখুন, এটা আমরা লাগাবো হলো 220 ভোল্ট 2000 ওয়াটের। তো যেটা ছিল এটা ছিল 1500 ওয়াটের। তো আর যারা এই কাজগুলো শিখতে চান, যত আইটেমের মোটর, 3 পিস, মাঠ পাম্প, সাবমার্সিবল থেকে শুরু করে ইজিবেকের মোটর, সোলার কন্ট্রোলার, মোটামুটি একটা দোকান চালানোর জন্য যে কাজগুলো শিখা লাগে, এই কাজগুলো আমাদের কাছে বিস্তারিত চাইলে এসেও শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখে আইডিয়া নিতে পারেন আমরা কি কি কাজ করি, বা ইলেকট্রনিক্সের যারা কাজের সাথে জড়িত তারা চাইলে সরাসরি আমাদের কাছে এসে এই কাজগুলোর এক্সপিরিয়েন্স নিতে পারেন। একেবারে পাওয়ার টুলসের সহ ফুল কোর্স আছে। তো এখানে আমরা লাইন দিয়ে যদি দেখি, কাস্টমারের দাবি হলো এটা লাইন দিলে চলে, মানে মানে ডিসপ্লেতে লাইন দেখায় কিন্তু চলে না। দেখুন এখানে ইন্ডিকেটর দেখাচ্ছে হিটার চলতেছে কিন্তু পানি গরম হচ্ছে না। তো দেখুন 200 ওয়াটের সিরিজ লাইটে দিয়েছে, এটা চলে না, তাহলে পানি কিভাবে গরম হবে? তো এক্ষেত্রে আমরা খোলার পর দেখবো, চেক করবো কি কি সমস্যা আছে। তো চেক করার জন্য সর্বপ্রথম আমরা এটা খুলে নেব। খোলার পর দেখুন আমরা দেখতে পাইলাম একটা থার্মোস্ট্যাট আছে, অ্যাডজাস্টেবল থার্মোস্ট্যাট, আর এখানে একটা আছে এই অটো সেন্সর। তো এখানে আমরা হিটার থেকে আমরা কানেকশনগুলো আলাদা করে নিব। এখানে নাট সিস্টেম ছিল। তো এখানে দেখুন এই দুইটা টার্মিনাল হলো ক্লিপের, আর এখানে যে দুইটা সাইড হলো নাটের। তো এই যাই হোক, এটা আমরা অ্যাডজাস্ট করে নিব। তো এখানে হিটারটা ভালো আছে কিনা দেখুন, আমরা সিরিজ লাইন দিয়ে বাড়ি দেওয়াতে কিন্তু হিটারের লাইন দেখাচ্ছে না, তার মানে হিটার কেটে গেছে ভিতরে কোথাও এক জায়গায়। তো এটা আমরা ঠিক করতে হবে। তো ঠিক করা, আসলে হিটার কোনো সময় ঠিক করা যায় না, এগুলো রিপেয়ার করা যায় না, এটা চেঞ্জ করতে হয় ডাইরেক্ট মেইন কয়েলটা। এমনি গিজারের কোনো পার্টস নষ্ট হলে এটা চেঞ্জ করে রিপেয়ার করে, কিন্তু এগুলো নষ্ট হলে চেঞ্জ করতে হয়। এখানে থার্মোস্ট্যাট এটা ভালো আছে কিনা সেটাও দেখবো কিভাবে চেক করে। তো এখান থেকে আমরা মেইন বডি থেকে মোট 5টা নাট আছে, এগুলো খুলে নেব। তো এখান থেকে এটি এগুলো খোলার পর আমরা মেন হিটারটা পাবো। তো দেখুন এটা দিয়ে মেন হিটারকে চাপ দিয়ে রেখেছি যাতে উপরের দিকে উঠে না আসতে পারে, আর একটা কিন্তু ফ্যান সিস্টেম না। এখানে এটা হলো মেন হিটারটা, আর এটার সাথে একটা আয়রন রডও আছে। তো এখানে দেখুন এটা আয়রন রড, এটার কাজ হলো যখন এটার ভিতরে আয়রন জমবে, মানে গাছ জমবে, এগুলা এই শোষণ করে নিবে, ভিতরে মরিচা ধরতে দিবে না। এটা হলো আয়রন রডের কাজ। একটা নতুন আয়রন রড লাগাইলে ভালো হইতো, কিন্তু আমরা লাগাচ্ছি না কোনো একটা কারণে। তো এখানে আবার পুরানটাই আমরা লাগিয়ে দিচ্ছি। এই আয়রন রডগুলোর দাম আনুমানিক 300 থেকে 500 টাকার মধ্যে হয়ে থাকে। আর হিটার তো সস্তা জিনিস, এটা আপনারা জানেনই। তো এখানে এই মেনু ওয়াশারটা দিয়ে আগের মতো আবার আগের জায়গায় বসে, তো এটা রিপেয়ার করার কিছু না, যদি বডি ছিদ্র না হয়ে যায় তো ওই ক্ষেত্রে সবকিছুই আলাদা আলাদা কিনতে পাওয়া। তো এগুলো একেবারে অ্যাভেলেবল মাল, কমন, এগুলো একেবারে হিটারের দোকানে একেবারে কমন মাল এগুলা। তো আমরা আবার যেটা যেভাবে খুলছিলাম পুরানটা রেখে আমরা এটা আবার লাগিয়ে দিচ্ছি। লাগানোর পর আবার নাটগুলো একটু ভালোভাবে টাইট দিতে হবে যাতে পানি লিক না হয়। তো গিজার বা হিটার, ওয়াটার হিটার, ইনস্ট্যান্ট হিটার, এগুলো রিপেয়ারের জন্য আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। তো এখানে দেখুন আমরা থার্মোস্ট্যাটটা চেক করে নিব। এখানে এই যে দুইটা টার্মিনাল হিটার লাগতো, এই দুইটা টার্মিনালে আমরা দুইটা লাইন দিয়ে দিচ্ছি সিরিজ লাইনের, আর এই মাথার মধ্যে দুইটা শর্ট করে দিছি। তারপর এখন আমরা চেক করব আসলে থার্মোস্ট্যাটটা ঠিক আছে কিনা। থার্মোস্ট্যাটের ভ্যালুসের মধ্যে আমরা যখন দেখুন এখন লাইট জ্বলতেছে, তো এখন আমরা যদি গ্যাস লাইট দিয়ে হিট দিই, তার মানে যদি ভিতরে হিট হয়, হিট হলে কিন্তু এটা অটোমেটিক বন্ধ হইতে হবে, নইলে কিন্তু এটা ব্লাস্ট হয়ে যাবে বা এই অন্য কোনো সমস্যা হতে পারে। দেখুন এটা হিট দেওয়াতে অটো বন্ধ হয়ে গেছে, এটা আবার ঠান্ডা হলে একটু পরে সাথে সাথে চালু হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমরা একটু অপেক্ষা করে দেখবো, আবার সাথে সাথে যেহেতু অফ হয়েছে অবশ্যই অন হয়ে যাব ঠান্ডা হলে। দেখুন এখানে নীল ইন্ডিকেটর জ্বলতেছে, তার মানে যখন হিটার চলবে তখন লাল ইন্ডিকেটর, আর হিটার যখন বন্ধ থাকবে তখন নীল ইন্ডিকেটর জ্বলবে। দেখুন এখানে শেষ। মোটামুটি আমাদের এই থার্মোস্ট্যাটটা ঠিক আছে। আর আর মেইন কানেকশনটা আমরা দেখবো এখানে কিভাবে দেওয়া আছে। তো এখানে তার আগে এই ইউপিএস ট্রান্সফরমারের এই ক্লিপগুলো অনেক হেভি থাকে, আমরা এখানে দুইটা হেভি ক্লিপ লাগাতে হবে, কারণ এখানে ছিল নাট সিস্টেম, আর আমরা যে হিটারটা আনছি এটা কিন্তু নাট সিস্টেম না, এটা হলো লক সিস্টেম। দেখুন, তো এই জন্য আমরা পুরান ইউপিএস এর থেকে এটা কেটে নিয়েছি। আমাদের কাছে নতুন আছে, নতুনগুলো এত শক্তিশালী না, এই জন্য আমরা পুরাতনটাই লাগাবো। এখানে তারের মাথাগুলো পরিষ্কার করে নিব, নেওয়ার পর এখানে পাঞ্চিং করে একেবারে সোল্ডারিং করে দেবো যাতে লুজ মারার সম্ভাবনা না থাকে। এখানে লুজ কানেকশন মারলে কিন্তু এটা আবার আগুন ধরে ফুরে যাবে। ওই ক্ষেত্রে আমরা হিটার বা গিজার
রিপেয়ার করার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু এটি বেশি ওয়াটের জিনিস, ওই ক্ষেত্রে আমরা লুজ কানেকশন করবো না। এখানে দেখুন একটা সেন্সর, এই দুইটা ফেজ নিউট্রাল এই দিক দিয়ে ঢুকছে, ঢুকার পরে এই দিক দিয়ে এই দেখুন দুইটা বাইর হয়ে একটা এই থার্মোস্ট্যাট হয়ে ঘুরে আইসা এখানে একটা আসছে, এটা হিটারে একটা লাগবে, আর নিউট্রালটা তো আছেই। এখানে আবার যদি বিষয়টা দেখায় আপনাদেরকে, ফেজ নিউট্রাল ধরে ঢুকছে, ঢুকার পর এই নিউট্রালটা ডাইরেক্ট এই দেখুন এই নিউট্রালটা একটা লেগে যাবে, আর এই দিক দিয়ে থার্মোস্ট্যাট হয়ে ঘুরে এসে এখানে একটা লাগবে। যারা মোটামুটি ওয়ারিং জানে তারা অবশ্যই এটা বুঝবেন। দেখুন এখানে 16 এম্পিয়ার লেখা আছে, আর এটা 90 ডিগ্রি তাপমাত্রা, মানে 90 ডিগ্রি সেলসিয়াস যদি ট্যাঙ্কির পানি গরম হয়ে যায় তাহলে এটা অটো বন্ধ হয়ে যাবে। মানে যদি পানি উতরায়, বয়লিং হওয়া শুরু করে, উতরাইলে এটা ওভারহিট হবে, আর ওভারহিট হলে এটা অটোমেটিক্যালি যদি থার্মোস্ট্যাট কোনো সময় কাজ নাও করে তাহলে এটা ব্লাস্ট হওয়ার সম্ভাবনা নাই, এটা বন্ধ করে দিবে এই সুইচটা। তো এটাও দেখলাম, এটা কী কাজ, এটা একটা এখানে লাগবে, আর একটা থার্মোস্ট্যাট দিয়ে ঘুরে এদিক দিয়ে আইসা আর একটা ফিনে লাগবে। একেবারে সিম্পল জিনিস, আর ইন্ডিকেটার লাইন তো অবশ্যই আপনারা বুঝেনি, এটা দেখাইলাম না, রাইস কুকারের মতো। তো এখানে গিজার বা ইনস্ট্যান্ট হিটার, ওয়াটার হিটার, কিডনি হিটার, এগুলোর এ টু জেড ভিডিও আমাদের ইউটিউবে দেওয়া আছে, প্লে লিস্টগুলো দেখে নেবেন। দেখুন আমাদের মেন হিটারটা কারেন্ট শো করছে এবং বডিতে কোনো শর্ট নাই। এখন আমরা কানেকশনগুলো আগের মতো লাগিয়ে দিলে পারবো, আর বেশি কিছু শিখে নেই। থার্মোস্ট্যাটটা অবশ্যই ভিতরে দিতে হবে, ভিতরে ঢুকিয়ে দিলে আমাদের মেন কাজটা শেষ। তো এখানে আমরা একটু সেফ, যেহেতু পুরাতন এটা একটু সাপ দিয়ে দিচ্ছি যাতে লুজ কানেকশন মারতে না পারে। দেখুন অনেক শক্তিশালী, অনেক শক্তপোক্ত হয়ে এখানে লাগতেছে কানেকশনগুলো, আর এক্ষেত্রে অবশ্যই লুজ কানেকশন মারা যাবে না। তো আমাদের আজকের কাজটা কিন্তু এতটুকুই। মেইন জিনিসটা যারা একেবারে নতুন তাদের জন্য বলি, এখানে দুই একটা জিনিস নতুন শেখার মতো আছে। আয়রন রড, যেহেতু দামি বা একটু ব্র্যান্ডেড হিটার, গিজার ওয়াটার হিটার, এটার সাথে আয়রন রড ব্যবহার করা হয়েছে, আর নর্মালগুলোতে আয়রন রড ব্যবহার করা হয়ে থাকে না, এবং একটা সেন্সর থাকে, এটাতে দুইটা সেন্সর আছে। দেখুন এটা চালু আছে মোটামুটি। এখন যদি আমরা দেখি যে আসলে এম্পিয়ার নেয় কিনা, দেখুন এখানে 7 এম্পিয়ার নিতেছে, তার মানে এটা 1600 ওয়াট, 1700 ওয়াট, মানে 1800-2000 ওয়াটের কাছাকাছি। এখন আমরা এটা পানি দিয়ে ভর্তি করে নেব, ভর্তি করার পর তারপর আমরা ওয়াটার হিটারটা চেক করে নেব ইনশাল্লাহ। তো দেখুন এখানে পানি, এটা অবশ্যই পানি ফুল করে নিতে হবে। কখনোই ওয়াটার হিটার যারা লাগান অবশ্যই জানেন, পানি ফুল করা ছাড়া কিন্তু কখনো এগুলোকে স্টার্ট করা যায় না। স্টার্ট করলে 30 সেকেন্ডও লাগবে না এটা নষ্ট হইতে। দেখুন পানি ফুল হয়ে গেছে। এখন আমরা যদি একটু চেক করে দেখি যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখন দেখুন লাইন দেওয়ার পর এখানে 8 এম্পিয়ার কারেন্ট নিতেছে, তার মানে 1600 ওয়াটের কারেন্ট খাইতেছে, মানে 2000 ওয়াটের কাছাকাছি আছে এটা। তো আমরা অনেকক্ষণ যাবৎ এই দেওয়ার ফলে এটা অটোমেটিক্যালি সবুজ হয়ে গেছে, তার মানে থার্মোস্ট্যাট অটোমেটিক বন্ধ হয়েছে। এখানে এম্পিয়ার নিতেছে না, 0.63 নিতেছে, তার মানে এখন যদি আবার একটু ভলিউমটা বাড়িয়ে দিলাম, দেখুন বাড়িয়ে দিলে আবার এম্পিয়ার নেওয়া শুরু করছে, দেখুন 8.4 এম্পিয়ার। তো আমাদের প্রায় পানিটা 50 ডিগ্রির মতো গরম আছে, ধরা ছোঁয়া যায়, তার চেয়ে বেশি হলে কিন্তু হাতে ফসকা পড়ে যাবে। তো যাই হোক আমাদের কাজটা এতটুকু ছিল। যারা এই কাজগুলো শিখতে চান অবশ্যই ওয়াটার হিটার, গিজার বা ওভেন, কুকার যা কিছু আছে এগুলো শিখতে চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।